হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের ট্রান্সফারের জন্য কিভাবে লগ ইন করতে হয়, কোন কোন ডকুমেন্ট এবং কোন কোন ক্রাইটেরিয়া আমাদের থাকলে আমরা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবো। তাহলে আমাদের প্রথমেই উৎসশ্রী.gov.in উৎসশ্রী.gov.in এই ওয়েবসাইটটা প্রথমে গুগল সার্ভারে গিয়ে আমাদেরকে সার্চ বাটনে লিখে আমাদেরকে এন্টার করতে হবে। তারপর দেখবে এরকম একটা অপশান আসবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কোন কোন ক্রাইটেরিয়া আমাদের থাকা প্রয়োজন। এই দেখো লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। The applicant should be confirmed and serving the present school in the present post at least 5 years. এভাবে আমাদেরকে কমপক্ষে 5 বছর আমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের জন্য 5 বছর আমাদের যে স্কুলে আছি সেই স্কুলে আমাদের কিন্তু অন্তত 5 বছর থাকতে হবে। তারপর সেকেন্ড, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি উইদিন 59 ইয়ার্স অফ এজ, অর্থাৎ আবেদনকারীকে 59 বছর বয়স হতে হবে। প্লেস অফ পোস্টিং শুড বি মোর দ্যান 25 কিলোমিটার ইন কেস অফ সেকেন্ডারি স্কুল। মানে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে তাদের দূরত্বটা অন্তত 25 কিলোমিটারের বেশি হতে হবে। প্রাইমারি টিচার্স উইল নট বি এবল অ্যাপ্লাই উইদিন সেম সার্কেল। যারা প্রাইমারি টিচার তারা কিন্তু একই সার্কেলে আবেদন করতে পারবে না। তারপর কি লিখছে, নো টিচিং অর নন টিচিং স্টাফ উড বি অ্যালাউড টু অ্যাপ্লাই উইদিন 5 ইয়ার্স অ্যাট লেস্ট ট্রান্সফার, অর্থাৎ 5 বছরে যদি কেউ কোথাও ট্রান্সফার হয়ে থাকে সে কিন্তু আর পুনরায় আবেদন করতে পারবে না। ইফ এনিবডি হ্যাজ রিফিউজড এ ট্রান্সফার অর্ডার, হি অর শি উইল নট বি এবল টু অ্যাপ্লাই এগেইন বিফোর কমপ্লিটেশন অফ 7 ইয়ার্স। তার মানে কেউ যদি একবার অ্যাপ্লাই করে সেই অ্যাপ্লিকেশানটা রিফিউজ করে তাহলে কিন্তু সে আর পুনরায় অ্যাপ্লাই করতে পারবে না। তারপর লেখা আছে, ইফ এনিবডি ইজ আন্ডার সাসপেনশন, ফেসিং অর ডিসিপ্লিনারি প্রসিডিং অর জুডিশিয়াল প্রসিডিং অর চার্জেস অফ ফাইন্যান্সিয়াল irregularity, he or she will not be able to apply transfer। মানে কোনোভাবে কোনো কেস আদালতে বা যে কোনো জায়গায় তার যদি কোনো রকমের ত্রুটি থাকে আইনগত দিক থেকে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এরপর বলছে ডকুমেন্ট শুড বি আপলোডেড। কী কী মানে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টস রিলেটিং টু এনি ইলনেস, যদি কোনো অসুস্থতার ব্যাপার থাকে তার ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট রিলেটিং টু ফিজিক্যাল ডিসঅ্যাবলমেন্ট, যদি কোনো অসুস্থতা থাকে তাহলে তার কিন্তু 40% অ্যাবাভ থাকতে হবে। বার্থ সার্টিফিকেট অফ চাইল্ড, ফিমেল টিচারদের ক্ষেত্রে শিশুদের বার্থ সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেস অ্যান্ড পোস্টিং অফ বোথ স্পাউস, তার মানে দুইটা জায়গার ডিস্টেন্স সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেস পোস্টিং অ্যান্ড দ্য পার্মানেন্ট অ্যাড্রেস, দুইটার জায়গায় ডিস্টেন্স সার্টিফিকেট লাগবে। সাইজ অফ ডকুমেন্ট শুড নট এক্সিস্ট 200 KB, এই 200 KBর মধ্যে সমস্ত ডকুমেন্ট কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তারপর এইভাবে আমরা যখন সব কিছু দেখা হলো তারপর আমাদের কিন্তু এই যে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এই যে লগ ইনে আসার পরে এখানে দেখো কি লেখা আছে,
নাম্বার ওয়ান হচ্ছে ইউজার। এখানে তুমি ইউজারটা অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টে আছো এটা তোমাকে প্রথমে লিখতে হবে। তারপর লেখা আছে প্লিজ এন্টার ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, প্লিজ এন্টার দ্য সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করতে হবে। এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটাও দিতে হবে। নমস্কার, তাহলে